ভারতের মাটি থেকে উঠেছিল এমন এক ঝড় যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের দেশ, যার শক্তির স্বীকৃতি আজ গোটা দুনিয়া দেয়, আবারও নিজের সাহস এবং ক্ষমতার ঝান্ডা উড়িয়ে দিয়েছে। আমাদেরই এই দেশ গর্বে বুকটা চওড়া হয়ে যায় যখন দেখি ভারত তার শত্রুদের তাদের ভাষাতেই জবাব দিয়েছে। একসাথে 9টা ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এবং সামনের দেশ এতটাই হতবাক হয়ে গেছিল যে সেখানে হুলুস থুলুস পরিস্থিতি তৈরি হয়। প্রতিবেশী দেশ তো হুমকি পর্যন্ত দিয়ে ফেলেছিল, কিন্তু ভারতের জবাব ছিল আমরা প্রস্তুত। এটা সেই অপারেশনের গল্প যা গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছে যে ভারত এখন আর চুপ করে বসে থাকবে না। এই বিস্ফোরক অপারেশনে ভারত তার সবচাইতে বিধ্বংসী অস্ত্রগুলো ব্যবহার করেছে, যার মধ্যে ছিল রাফায়েলের মতো যুদ্ধ বিমান এবং এমন সব মিসাইল যেগুলোর নাম শুনলেই শত্রুর ঘাম ছুটে যায়। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই অপারেশন সিন্দুর কি ছিল? এটা কিভাবে কন্ডাক্ট করা হলো? আর কেন এই অভিযান প্রতিবেশী দেশের জন্য এমন এক বিশাল ধাক্কা হয়ে উঠলো? কেন আমেরিকার কাছেও এর খবর ছিল না এবং কিভাবে রয়তে বড় ভূমিকা রাখলো? তো এই পুরো কাহিনী আমরা আপনাদের বলবো, প্রতিটা বিষয় মন দিয়ে শুনবেন। তো প্রস্তুত হয়ে যান, কারণ এই গল্প এতটাই রোমাঞ্চকর যে আপনি এক মুহূর্ত ছেড়ে উঠতে পারবেন না। ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুর পাকিস্তানকে এমন এক শিক্ষা দিল যা তারা বহু বছর পর্যন্ত ভুলতে পারবে না। এখন আসা যাক সে অপারেশনের দিকে, যা ইতিহাসের পাতায় ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। অপারেশন সিন্দুর ছিল এমন এক মিশন যা শুধু ভারতের সামরিক শক্তিকেই দেখায়নি, বরং এও প্রমাণ করেছে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। 7ই মে 2025-এ ভারতীয় বায়ুসেনা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে এমন এক অভিযান চালায় যাতে প্রতিবেশী দেশের 9খানা সন্দেহজনক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই ঘাঁটিগুলো সেই সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিল যারা ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করেছিল। ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে যে অভিযান ছিল সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত। এতে কোনো সাধারণ নাগরিক বা সামরিক ঘাঁটি নিশানায় ছিল না, শুধুমাত্র সেই এরিয়াগুলোকেই টার্গেট করা হয় যেখান থেকে ভারতের বিরুদ্ধে বিপজ্জনক পরিকল্পনা করা হচ্ছিল। এই অপারেশনে রাফায়েল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাফায়েল, যেটা ফ্রান্সের থেকে কেনা হয়েছে, এটা 24,500 কেজি ওজন বহন করতে পারে এবং 9.5 টন পর্যন্ত অস্ত্র নিয়ে উঠতে পারে। এর গতি 10,912 কিলোমিটার প্রতি ঘন্টা, যা একে আকাশের শিকারিতে পরিণত করে। রাফায়েল বিশেষত্ব হলো এর র্যাডার সিস্টেম, যা 100 কিলোমিটার দূর থেকেও শত্রুকে শনাক্ত করতে পারে। এই অভিযানে রাফায়েল শুধু নিখুঁতভাবে টার্গেট করেছে তাই নয়, বরং শত্রু র্যাডারকে ফাঁকি দিয়ে ওদের হতবাক করে দিয়েছে। ভারতীয় সেনা দাবি অনুযায়ী এই অভিযানে 2টো শত্রু যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে, যদিও প্রতিবেশী দেশটা 5টা বলছে। কিন্তু সত্যি হলো ভারতেরই আক্রমণে তাদের হুঁশ উড়ে গেছে। এই অপারেশনের সাফল্যের মূল ছিল আমাদের সেনাবাহিনীর দুর্ধর্ষ পরিকল্পনা এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এখন কথা বলি সেই সব বিধ্বংসী অস্ত্র সম্পর্কে যেগুলোই অপারেশনে ব্যবহৃত হয়েছিল। প্রথম, স্ক্যাল্প ক্রুজ মিসাইল। এক নিঃশব্দ ঘাতক স্ক্যাল্প মিসাইল, যার পুরো নাম স্টর্ম শ্যাডো, একটা হাই রেঞ্জের ক্রুজ মিসাইল যা 560 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে। এর ওজন 10,000 কেজি এবং এটা 250 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটা র্যাডারের চোখে ধুলো দিতে পারে। এমন নিখুঁতভাবে এটা আঘাত আনে যে শত্রুরা বুঝতেই পারে না যে কখন কোথা থেকে হামলা হলো। এই অপারেশনে স্ক্যাল্প মিসাইল ব্যবহার করে সেই সব ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে যেগুলো মাটির নিচে বা পাহাড় জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল। এমনকি এটা একটা জানালা আকারে ছোট টার্গেটেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে। শত্রুপক্ষের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল না যে কিনা এটাকে থামাতে পারে। দ্বিতীয়, হ্যামার মিসাইল, গতিশোধের আর এক নাম। হ্যামার অর্থাৎ হাইলি এজাইল মডিউলার
মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, এটা একটা স্মার্ট বোমা যা আকাশ থেকে ভূমিতে নিখুঁত ভাবে আঘাত হানে। এর ওজন 200 থেকে 1000 কেজি এবং এটা 70 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এটার জিপিএস এবং লেজার গাইডেড সিস্টেম এটাকে এতটাই নিখুঁত বানিয়েছে যে চলন্ত লক্ষ্যবস্তু যেমন দ্রুতগতির যানকেও এটা ধ্বংস করতে পারে। এই অপারেশনে হ্যামার ব্যবহার করা হয়েছে সেই সব ঘাঁটির বিরুদ্ধে যেগুলো জনবসতির খুব কাছাকাছি ছিল, কিন্তু একটাও সাধারণ মানুষ আহত হয়নি। তৃতীয়, ব্রহ্মোস, সমুদ্র পথে বিধ্বংসী। বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। এই মিসাইলের গতি 3675 কিলোমিটার পার ঘন্টা। এর ওজন 2500 কেজি। এটা ভূমি, আকাশ এবং জল সব দিক থেকে উৎক্ষেপণ যোগ্য। এই অপারেশনে এটা সমুদ্র থেকে নিক্ষেপ করা হয় এবং শত্রু দেশের উপকূলবর্তী ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যায়। এর উচ্চতা এতটাই কম থাকে যে রেডারও ধরতে পারে না। চতুর্থ, স্পাইস 2000, সুনির্দিষ্ট ধ্বংসের অস্ত্র। স্পাইস 2000 অর্থাৎ স্মার্ট, প্রিসাইজ, ইম্প্যাক্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ। এটা একটা গাইডেড বোমা যার রেঞ্জ 60 কিলোমিটার এবং ওজন 1000 কেজি। এটা জিপিএস এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দ্বারা চালিত। বাজে আবহাওয়াতেও এটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই অভিযানে এটা ব্যবহার করা হয়েছিল গভীর জঙ্গলে লুকিয়ে থাকা ঘাঁটিগুলোর বিরুদ্ধে। পঞ্চম, পপেয়ে মিসাইল, অন্ধকারে আঘাত হানার বাজ পাখি। পপে একটা স্ট্যান্ড অফ মিসাইল যার রেঞ্জ 100 কিলোমিটার। এর ওজন 1400 কেজি এবং এটা 400 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। টিভি এবং ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম এটাকে দিন বা রাত যে কোনো সময় আঘাত হানতে সক্ষম করে তোলে। এই অপারেশনে এটা পাহাড়ি অঞ্চলে লুকানো ঘাঁটির বিরুদ্ধে ব্যবহৃত হয়। ষষ্ঠ, সুদর্শন বোমা, দেশে নিজের তৈরি নিখুঁত অস্ত্র। সুদর্শন একটা লেজার গাইডেড বোমা যার রেঞ্জ 9 কিলোমিটার এবং ওজন 450 কেজি। এটা 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং একটা ছোট ঘর বা গাড়িকেও নির্ভুল ভাবে ধ্বংস করতে পারে। এই অপারেশনে সুদর্শন ব্যবহার করা হয় ছোট এবং লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এবং এটা সুখোই 30 বিমানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এই ছিল অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুরের পুরো গল্প, যা গোটা বিশ্বের সামনে ভারতের সামরিক ক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অপারেশন শুধু প্রতিবেশী দেশকে শিক্ষাই দেয়নি, বরং প্রমাণ করেছে যে ভারত নিজের নিরাপত্তার জন্য যে কোনো সীমা পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতীয় সেনার এই অভিযান গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধু শক্তিশালী নয়, বরং সুনিয়ন্ত্রিত এবং কৌশলগতভাবে অনন্য। এই অপারেশনের সাফল্যের গোপন রহস্য ছিল আমাদের সেনার অসাধারণ পরিকল্পনা, হাইটেক অস্ত্র এবং দেশের প্রতি নিঃস্বার্থ সমর্পণ। তো এই গল্প আপনার কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানান এবং আপনার পরবর্তী প্রজন্মকে এই গল্প গর্বের সঙ্গে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।